Welcome to my vlog. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফারজানা ফ্রম ফারজানা শিকদার। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমরা গ্রামে যাচ্ছি। কি উপলক্ষে গ্রামে যাচ্ছি সেটা তো আপনারা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা আমার মামার বিয়ে উপলক্ষে গ্রামে যাচ্ছি। বাসের থেকে নামার পর আমরা আর আমার বড় খালামণিরা আমার ছোট ফুপুর বাড়িতে চলে এসেছিলাম। তো এটা আমার ছোট ফুপুর বাড়ি। আমি আপনাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আসলে অনেক দিন ধরে আমার ছোট ফুপুদের বাড়িতে আসা হয় না, তাই ভাবলাম যে এবার একটু যেয়ে ঘুরে আসি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা একটু বাহিরে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, আর আমার কাজিন বাহিরে একটু সাইকেল চালাচ্ছিল। এরপর আমরা সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে চলে আসলাম। এরপর সবাই মিলে একসাথে গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি। আর এই ফুলটা রোজ ডেতে আঙ্কেল আমার আন্টিকে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা সবাই মিলে নাস্তা করেছি। নাস্তা করার পর দুপুরে ভাবলাম যে একটু কিছু মাখিয়ে খাওয়া যাক। এরপর আমার বড় আপু তেঁতুল মাখিয়েছিল। এরপর এদিকে আমার আম্মু, বড় খালামুনি, ছোট খালামুনিরা আম, বড়ই আর কাঁঠালের মুচি দিয়ে একটা ভর্তা বানিয়েছিল। এখানে আমাদের বাড়ির কাঁঠাল গাছ থেকে একটা আন্টি কাঁঠালের মুচি পেড়ে দিচ্ছিল। এরপর ওই কাঁঠালের মুচি দিয়ে, আম দিয়ে, বড়ই দিয়ে একটা মজার ভর্তা বানিয়েছিল আম্মুরা। এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। দুপুরবেলা একটু গরম ছিল, তাই আমরা সবাই মিলে এই ভর্তাটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। সেই দিনই সন্ধ্যাবেলা বড় মামার জন্য বিয়ের পাঞ্জাবি কিনতে চলে গিয়েছিলাম। তো মামা পাঞ্জাবি কিনেছিল, কোটি কিনেছিল, আরও অনেক কিছু কিনেছিল। এরপর আমরা সবাই মিলে মামাকে বললাম যে মামা, তোমার বিয়ের আগে আমাদেরকে সবাইকে একটা ট্রিট দাও। তাই মামা আমাদের একটা রেস্টুরেন্টে নিয়ে চলে আসলো। রেস্টুরেন্টে এসে আমরা সবাই মিলে গল্প করছিলাম। এখানে একটা টিভি ছিল, এই টিভিতে গান দেখছিলাম আর সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। এরপর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের স্যুপ দিয়ে দিয়েছে। আমরা সবাই মিলে স্যুপ খাচ্ছি। কিছুক্ষণ পরেই খাবার চলে আসবে। এই তো আমাদের খাবার চলে আসলো। এরপর আমরা সবাই মিলে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর আপনারা কেমন ধরনের ভ্লগ দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে চলে আসার পর আমরা আয়ানের সাথে একটু দুষ্টুমি করছিলাম। আয়ান বলছিল ও অনেক সুন্দর একটা গান শিখেছে, তো আমাদের গান শোনাতে চায়। তাই আমার বড় আপু বলল, ঠিক আছে, তুমি গান শোনাও। এরপর আয়ানের গান শোনার পর আমরা সবাই রাতে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর ঘুম থেকে ওঠার পরে আমাদের বাসার ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে সবাই বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর আমার ছোট মামা এখানে চুল স্ট্রেট করছে। আর বড় মামা মাত্র গোসল করে বের হয়েছে। এখন মামা এই তো রেডি হচ্ছে। আমরা সবাই প্রায় মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম। এখানে নানাও রেডি হয়ে যাচ্ছে। এখানে আমার মামিদের বাড়িতে নেওয়ার জন্য অনেকগুলো মিষ্টি কিনে আনা হয়েছিল। এরপর নিচে গাড়ি দাঁড়িয়েছিল, তাই আমরা রেডি হওয়ার পর সবাই গাড়ির সামনে এসে একটু মজা করছিলাম। এখানে নাইমুল, তানজিল ভাইয়া গাড়িতে মুখটা কেমন যেন দেখা যাচ্ছিল, সেটা নিয়ে মজা করছিল। এরপর গাড়িতে সব জিনিসপত্র উঠানো হলো। আমরাও সবাই মিলে গাড়িতে বসে পড়লাম। এখন গাড়ি ছাড়বে। তো এখানে আমার মামা কার সাথে যেন কথা বলছিল, তো সেটাই তানজিল ভাই একটু দুষ্টুমি করে ভয়েস দিচ্ছিল। হ্যাঁ জানান, আমি আসতেছি গাড়ি নিয়ে, তুমি রেডি থাকো, তোমার এখন নিয়ে আসবো আমি। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি সামনে খাবে না? তুমি আমার কাছে বসবা? হ্যাঁ, এবার মামা আমাদেরকে গাড়িতে সবাই মিলে উঠে বসার পর এখন গল্প করতে করতে আমরা চলে যাচ্ছি আমার মামিদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ির থেকে মামিদের বাড়ির দূরত্বটা অনেক বেশি, তাই আমাদের তাড়াতাড়ি রওনা দিয়ে দিতে হয়েছিল। এই তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমার মামিদের বাড়িতে। এখন মামা গাড়িতে বসে ওয়েট করছিল মামাকে রিসিভ করার জন্য। মামির বাড়ির থেকে লোকজন আসবে। গাড়ির থেকে বের হওয়ার সময় এক একজন এক একটা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আসছিল। ফাইনালি মামির বাড়ির থেকে লোকজন আসলো মামাকে রিসিভ করার জন্য।
এই তো তারা হচ্ছে এখন মামাকে নিয়ে যাচ্ছে। তো এখানে এসে দেখি আমার মামিদের বাড়ির লোকজন সুন্দর করে একটা স্টেজ সাজিয়েছে। তো সেখানে গিয়ে মামা বসলো, সবাই মিলে হচ্ছে এখন একটু ফটোশ্যুট করব। মামা হচ্ছে স্টেজে গিয়ে বসলো, এরপর হচ্ছে আমার বড় খালামণি আয়ান নাইমুল সবাই গিয়ে স্টেজে বসলো। এটা হচ্ছে আমার নানা। এরপর হচ্ছে সবাই মিলে স্টেজে বসে একটু কিছু ছবি তুলেছে, এখানে বসে একটু গল্প করছিল সবাই। এর একটু পরে হচ্ছে আমরা খাবার খাওয়ার জন্য বসে পড়েছিলাম, কারণ আমাদের সবারই অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। এখন হচ্ছে আমাদের জন্য একটু একটু করে খাবার আনা হচ্ছে। ফার্স্টে হচ্ছে আমাদের পোলাও দিয়ে দিয়েছিল, এরপর হচ্ছে একটা সবজি ছিল, চিংড়ি মাছ ছিল, ডিম ছিল, এরপর হচ্ছে রোস্ট দিয়ে দিয়েছিল। খাবারগুলো খেতে ভালোই হয়েছিল। মামা তোমার ফিলিংসটা বলো। ফিলিংসটা খাই ফিলিংস এখন মুরগি খাই, মাছ খাই, গোস খাই। এরপর হচ্ছে মামার খাওয়া শেষ, এখন হচ্ছে মামাকে হাত ধোয়াতে নেবে। তো সেই ক্লিপটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমাদের মামি, সবাই মাশাআল্লাহ বলবেন। আমাদের মামি দেখতে কিন্তু খুবই সুন্দর। আমরা হচ্ছে সবাই গিয়ে মামিকে দেখতে গিয়েছিলাম। তো এখন হচ্ছে মামিকে বিয়ের জন্য সাইন করানো হবে। মামিও এখানে সুন্দর করে সাইন করে দিয়েছে। এখন হচ্ছে আমার ছোট মামা মামিকে দেখতে আসলো। আমার ছোট মামা এর আগে কখনো মামিকে সামনাসামনি দেখেনি, তাই হচ্ছে এখন দেখলো। আরে 100 টাকা দিয়ে দিও না খালারে। আচ্ছা আচ্ছা দিদি। বলো তো জুতা আগে নাকি টাকা আগে? তাহলে হবে না। চলো কত টাকা লাগবে বলো? জুতা কই জুতা লয়ে আও, জুতা লয়ে আও। জুতা